2 এপ্রিল 2024 হাওড়া থেকে সকাল 5:45 হলদিয়া লোকাল আমাকে সতীশ সামন্ত হল্ট স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল হলদিয়ার দিকে। ঘড়িতে এখন সকাল 8:33। স্টেশনের বাইরে ছোট্ট এই দোকানে গরমাগরম বেশ কয়েকটা পুরি খেয়ে ফেললাম, তারপর মিষ্টি ও চা। স্টেশন থেকে 1.2 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছালাম মহিষাদল ভারত সেবাশ্রম সংঘে। ভিতরে প্রবেশ করলেই সুন্দর এক আশ্রমিক পরিবেশ চোখে পড়ে। ইনি হলেন বাঘবাবু। আমার এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন আগে থেকেই। প্রথমেই এক চক্কর আশ্রমটা দেখে নেব। মূল মন্দিরের সামনে একটা বড় শেড আছে। আজ থেকে প্রায় 56 বছর আগে 1375 বঙ্গাব্দে ভারত সেবাশ্রম সংঘের তদানীন্তন সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজ শ্রী শ্রী প্রণবানন্দ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন। প্রণবানন্দ মন্দিরের ডান দিকে আছে শিব ঠাকুর ও শ্রী শ্রী পঞ্চদেবতার মন্দির। বাঁ দিকে আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মহিষাদল আশ্রমে মহা ধুমধাম সহযোগে বাসন্তী পুজো করা হয়। সামনেই বাসন্তী পুজো, তাই চলছে ঠাকুর গড়ার প্রস্তুতি। এই আশ্রমের অধ্যক্ষ হলেন প্রবীণ সন্ন্যাসী স্বামী ত্রিগুণানন্দজি মহারাজ। মন্দিরের সামনেই আছে এক বিরাট পুকুর। এবার এই আশ্রমের কর্মকাণ্ডগুলো একটু দেখে নেব। প্রথমেই এলাম প্রণবানন্দ প্রাইভেট ITI কলেজে। অদ্ভুত সুন্দর এক প্রকৃতির মধ্যে এই ITI কলেজের অবস্থান। প্রবেশ করলাম ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপে। প্রধান দরজায় আছে এক সুন্দর আলপনা, রয়েছে সারি সারি ইলেকট্রিক্যাল টেস্টিং ইকুইপমেন্ট। ফিটার ওয়ার্কশপ ঘুরে প্রবেশ করলাম কম্পিউটার ল্যাবে। শিশু বিভাগ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আছে প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়। মহিলাদের স্বাবলম্বী করবার উদ্দেশ্যে তৈরি হয়েছে প্রণবানন্দ উন্নয়ন সমিতি।
রয়েছে প্রণবানন্দ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তৈরি হয়েছে স্বামী প্রণবানন্দ আকুপাঞ্চার সেন্টার। আর এই সমস্ত কর্মকাণ্ড যিনি সামলাচ্ছেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় গৌতম মহারাজ। আশ্রম থেকে বের হয়ে এবার একটু অন্য পথে পা বাড়ালাম। প্রথমেই এলাম সুপ্রাচীন এক বটবৃক্ষের নিচে। জায়গাটা জঙ্গলাকীর্ণ ও গা ছমছমে পরিবেশ। আর এই গাছের ফাঁক থেকেই দেখা যায় পুরনো রাজবাড়ি। এই রাজবাড়িটির এখন সংস্কারের কাজ চলছে। ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় মহিষাদল রাজ পরিবারের সূত্রপাত করেছিলেন। পরিবারে ক্রমানুসারে 3টি রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল: রঙ্গিবসান, লালকুঠি ও ফুলবাগ। বর্তমানে রঙ্গিবসান ও লালকুঠি এই দুটি রাজবাড়ি পর্যটকের জন্য বন্ধ। পাশেই আছে জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ। সুসজ্জিত রাস্তা ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল দিঘির পাড়ে রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ মন্দির। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম মন্দির কমপ্লেক্সে। প্রাচীন এই মন্দিরটি তৈরি হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। এখন মূল মন্দির বন্ধ, তাই জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির ও শিব মন্দির দর্শন করেই আমাকে ক্ষান্ত হতে হলো। বাইরে বের হতে দেখলাম ফৌজি ভাই বোনেদের ব্যায়ামের প্রশিক্ষণ চলছে। এবার পায়ে হেঁটে পৌঁছে গেলাম ফুলবাগ রাজবাড়িতে। $20 টিকিট কেটে
প্রবেশ করলাম ফুলবাগ রাজপ্রাসাদে। বর্তমানে এই রাজপ্রাসাদটি একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। কারুকার্যময় চওড়া দালান। আগে দুর্গাপুজোর সময় কামান দাগা হতো, তবে এখন হয় না। বর্তমানে রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে গর্গ পরিবার। মিউজিয়ামের ভিতরে ছবি তুলতে দেয় না। এই মিউজিয়ামের ভিতরে আছে উপাধ্যায় ও গর্গ পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। পর্যটকদের জন্য এই রাজগৃহে থাকবার ব্যবস্থা আছে। ভাড়া 2000 থেকে 8000 টাকা। শ্বেত পাথরের টেবিলে কাঁসার থালায় খাবার পরিবেশন করা হয়। পথেই আছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের উদ্দেশ্যে শিব পার্বতী মন্দির। প্রাক স্বাধীনতা যুগে মেদিনীপুর ছিল বাংলার বিপ্লবীদের এক অন্যতম পীঠস্থান। বিপ্লবীদের কার্যকলাপ দেখতে মোহনদাস করমচাঁদ গান্ধী মেদিনীপুরে এসেছিলেন 1945 সালের 25 ডিসেম্বর। 1945 সালের 25 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর গান্ধীজি এই ছোট্ট ঘরটিতে এখানে ছিলেন। তাই এই ঘরটির নামকরণ হয় গান্ধী কুটির। এবার এলাম স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারার বাসস্থান প্রজ্ঞানন্দ ভবনে। এখানে মূর্তি বসেছে স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত ও সুশীল কুমার ধারা মহাশয়ের, যিনি প্রতিষ্ঠা করেছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। সন্ধে হতেই ফিরে এলাম ভারত সেবাশ্রম সংঘে। পরদিন বের হলাম মর্নিং ওয়াকে। চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত সবুজ ধানের মাঠ। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। পৌঁছালাম বিন্দুবালা ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ওয়ার্কশপে। প্রবেশ করলাম সুদৃশ্য এই রাধাকৃষ্ণ মন্দিরে। ভক্তিপূর্ণ প্রণাম সেরে আবার পায়ে হেঁটে রওনা দিলাম মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পথে। এবারের ভ্রমণে আমি এসেছি একদম একা। আশ্রমের বাগবাবু ও গৌতম মহারাজের টানে আমাকে আবার হয়তো এখানেই আসতে হবে। গুরু মহারাজ জি কি জয়।